ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা এর আগের ক্লাসে আপ টু আমরা মডিউলাস অফ রিজিডিটি সেটার কিছু থিওরি করলাম, তার ডেরিভেশন করলাম। মডিউলাস অফ রিজিডিটি কাকে বলে এইগুলো। এবার এই ক্লাসে আমরা ফার্স্ট শুরু করব হাউ টু ডিটারমাইন দ্য ইয়াং মডিউলাস। আমরা ইয়াং মডিউলাসকে কিভাবে ডিটারমাইন করব। ধরে নাও এখানে কোন একটা ওয়্যার আছে, এই ওয়্যারটার লেন্থ হলো এল। এই ওয়্যারের সাথে কোনো একটা আমরা মাসকে কানেক্ট করে দিয়েছি, এম মাস, যার জন্য এই ওয়্যারের লেন্থ ডেল্টা এল ইনক্রিজ করেছে। ঠিক আছে, তাহলে ছিল এল লেন্থ, আমরা একটা মাসকে দিয়েছি, এই মাস দেওয়ার জন্য এই ওয়্যারের নিচ থেকে এল লেন্থ ডেল্টা এল ইনক্রিজ করেছে। তাহলে আমাদের ফার্স্টে স্ট্রেস কত হবে? লংজিটিউডিনাল স্ট্রেস, এর ভ্যালু হবে ফোর্স বাই এরিয়া। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ফোর্স? ফোর্স মানে এখানে ওয়েট বাই এরিয়া। এখানে ওয়েট মানে কত? এমজি। এরিয়া মানে কত? পাই আর স্কয়ার। এখান থেকে এর ভ্যালু হলো আর। ঠিক আছে, আর লংজিটিউডিনাল স্ট্রেন কত হবে? লংজিটিউডিনাল স্ট্রেন হলো ডেল্টা এল বাই এল। তাহলে আমাদের ইয়াং মডিউলাসের ভ্যালু কত হবে? mg বাই পাই আর স্কয়ার ডিভাইডেড বাই ডেল্টা এল বাই এল। তাহলে mgl পাই আর স্কয়ার ডেল্টা। দিস ইজ দ্য ভ্যালু অফ ইয়াং মডিউলাস। কিন্তু এই ইয়াং মডিউলাসের ভ্যালু যখন আমরা বের করলাম, দেয়ার ইজ আ মিস্টেক। এখানে একটা মিস্টেক আমরা কি করলাম, বা আমরা মিস্টেক বলতে পারো, বা আমরা যেটাকে ধরে নিলাম, যে অ্যাজিউম করে নিলাম যে আমাদের এই যে ওয়্যারটা রয়েছে, এই ওয়্যারে যে এরিয়াটা রয়েছে, ক্রস সেকশনাল এরিয়া, সেটা কনস্ট্যান্ট থাকলো। কিন্তু আমরা একটা যদি ওয়্যারকে নিয়ে, সেম ভলিউমের ওয়্যারকে নিয়ে যদি এক্সটেন্ড করি, তখন এই ক্রস সেকশনাল এরিয়াটা কনস্ট্যান্ট থাকে না। তাহলে আমাদের অ্যাজাম্পশন বা মিস্টেক কি ছিল? এখানে আমরা ধরে নিয়েছি হিয়ার the cross sectional area of the wire remain constant। এটাকে আমরা ধরে নিয়েছি, যেটা অ্যাকচুয়ালি ঠিক নয়। এবার এই প্রবলেমটা সলভ হলো কিভাবে? এই প্রবলেমটা সলভ করলো হলো তোমার পয়জন। তাই জন্য আমরা এরপরে একটা নতুন টপিক শিখবো, যেটাকে হচ্ছে পয়সনস রেশিও। তাহলে পয়সনস রেশিও, ঠিক আছে। পয়সনস রেশিওটা জানার আগে আমাদের একটা নতুন টার্ম শিখতে হবে, সেটা হলো ল্যাটেরাল স্ট্রেন। ল্যাটেরাল স্ট্রেনটা কি? ধরে নাও কোনো একটা ওয়্যার, এই ওয়্যারের প্রথমে ডায়ামিটার হচ্ছে লেটস সে ডি। এবার আমরা এই ওয়্যারের সাথে নিচের দিকে কোনো একটা ফোর্স অ্যাড করার জন্য এর ডায়ামিটারটা এখন হয়ে গেল ডি মাইনাস ডেল্টা। ওকে, তাহলে আমাদের এই ল্যাটারাল স্ট্রেন মানে কি হবে? ল্যাটারাল স্ট্রেন মানে হবে ফাইনাল ডায়ামিটার মাইনাস ইনিশিয়াল ডায়ামিটার ডিভাইডেড বাই ডায়ামিটার। তাহলে ডি মাইনাস ডেল্টা ডি মাইনাস ডি বাই ডি, এটা ক্যান্সেল করো, তাহলে এটা আসছে মাইনাস ডেল্টা ডি বাই ডি। ওকে, দিস ইজ কল্ড দ্য ল্যাটারাল স্ট্রেন। এবার আমরা লংজিটিউডিনাল স্ট্রেন কি জানি?
লংজিটিউডিনাল স্ট্রেন মানে হলো ডেল্টা এল বাই এল। এবার দ্য রেশিও অফ lateral strain and longitudinal strain is called Poisson's ratio। বোঝা গেছে? তাহলে এই পয়সনস রেশিওটা কি? এই পয়সনস রেশিওটা আমরা লিখব মাইনাস ডেল্টা ডি বাই ডি ডিভাইডেড বাই ডেল্টা এল বাই এল। তাহলে এটা কি আসছে? মাইনাস ডেল্টা ডি বাই ডি ইন্টু এল বাই ডেল্টা এল। ওকে, তাহলে মাইনাস ডেল্টা ডি এল ডেল্টা এল। দিস ইজ দ্য ভ্যালু অফ পয়সনস রেশিও। এবার এখানে আমরা যদি ডায়ামিটারের জায়গায় রেডিয়াস নিতাম কি হতো? ডায়ামিটারের জায়গায় যদি আমরা রেডিয়াস দিয়ে রিপ্লেস করতাম তাহলে আমাদের এই পয়সনস রেশিওটা হতো, এটা ভ্যালু কি? মাইনাস ডেল্টা ডি এল ডেল্টা এল বাই ডি। আমাদের আর ইজ ইকুয়াল টু কি 2d, তাহলে আর বাই 2 ইজ ইকুয়াল টু ডি, তাহলে ডেল্টা আর বাই 2 ইজ ইকুয়াল টু ডেল্টা ডি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পাবো? মাইনাস ডেল্টা আর বাই 2 এল ডিভাইডেড বাই ডেল্টা এল। এটা ক্যান্সেল করো, তাহলে পয়সন রেশিও আসছে মাইনাস আর এল ডিভাইডেড বাই ডেল্টা এল। ওকে, তাহলে এটা হলো যখন আমরা ভ্যালুটাকে রেডিয়াস দিয়ে রিপ্লেস করলাম। চলো নেক্সট যেটা হলো আমাদের ইউনিট অফ পয়সনস রেশিও। ইউনিট অফ পয়সনস রেশিও কি হবে? আমরা পয়সনস রেশিও মানে কি দেখেছি? ডেল্টা ডি বাই ডি ডিভাইডেড বাই ডেল্টা এল বাই এল। তাহলে আমাদের এই যে ডেল্টা ডি বাই ডি এর ইউনিট কি হবে? তাহলে ইউনিট ইজ মিটার বাই মিটার ডিভাইডেড বাই মিটার। তার মানে দিস ইজ আ ইউনিট লেস কোয়ান্টিটি। কেন ইউনিট লেস কোয়ান্টিটি হলো? আমরা যদি ফিজিক্যালি ভাবি, দিস ইজ দ্য রেশিও অফ দ্য রেশিও অফ টু সিমিলার কোয়ান্টিটি। ঠিক আছে, এই সিমিলার যে কোয়ান্টিটি গুলো এগুলোই তো ইউনিটলেস, তাহলে দুটো ইউনিটলেস কোয়ান্টিটির রেশিও কি হবে? একটা ইউনিটলেস। ওকে ওকে, নেক্সট টপিক হলো ইলাস্ট্রিক পোটেনশিয়াল। ঠিক আছে, ইলাস্ট্রিক পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, আমরা এনার্জিকে কিভাবে ডিফাইন করি? এনার্জি ইজ ইকুয়াল টু ওয়ার্ক। ঠিক আছে, তাহলে আমরা ইয়াং মডিউলাসের ভ্যালু কি জানি? y ইজ ইকুয়াল টু f বাই a ডেল্টা এল বাই a। আমরা ধরে নিলাম কোনো একটা ওয়্যারকে আমরা যখন এক্সটেন্ড করলাম এর লেন্থটা x পরিমাণ ইনক্রিজ করলাম, তাহলে এই ইয়াং মডিউলাসটাকে আমরা y ইকুয়াল টু কি লিখতে পারি? f বাই a x বাই l। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? y is equal to f a l x, which implies that x is equal to f l divided by y। ঠিক আছে, চলো এবার আমাদের ওয়ার্ক ডান মানে কি হয়? না, এটা করে লাভ নেই। এটা না করে আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা f এর ভ্যালু বের করি। f এর ভ্যালু আসছে y a x ডিভাইডেড বাই l। তাহলে আমাদের ওয়ার্ক ডান মানে কি? ওয়ার্ক ডান dw is equal to f delta x। তাহলে এখান থেকে আমরা w এর ভ্যালু কি পাবো? ইন্টিগ্রেশন অফ x delta x। ওকে, এখানে আমাদের এই যে x এর ভ্যালু কি হতে পারে? 0 থেকে। তাহলে আমাদের এই w is equal to কি আসছে? f এর ভ্যালু আমরা কি পেয়েছি?
y a x by l delta x। তাহলে এখানে আমাদের y a l এগুলো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাহলে এটার ভ্যালু হবে y a l ইন্টিগ্রেশন অফ x delta x। তাহলে এর ভ্যালু হবে y a l ইন্টিগ্রেশন অফ x delta x which gives us x square by 2, যার লোয়ার লিমিট হলো 0, আপার লিমিট হলো l। তাহলে এখান থেকে আমরা w is equal to potential energy এর ভ্যালুটা কি পাচ্ছি? এর ভ্যালুটা পাচ্ছি y a l l square by 2 minus 0 square by 2। তাহলে w u এর ভ্যালু আসছে y a l into l square by 2, তাহলে আসছে y a l by 2। ঠিক আছে, এবার এখানে আমরা এই l টাকে ক্যাপিটাল L বলবো। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা আসবে অ্যাকচুয়ালি u is equal to y a l square by 2 into capital L। this l এটা হচ্ছে আমরা ক্যাপিটাল L ধরলাম, আর এই যে ইলংগেশন ডেল্টা এক্স টাকে আমরা ডেল্টা এল ধরলাম। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে সেটা এই যে ইউ, এই ইউ এর ভ্যালুটা আমরা আরো বেশি সাজিয়ে লিখব। কি হবে? y is equal to y a l square by 2। ওকে, এবার এটাকে আমরা লিখছি প্রথমে হাফ y a স্মল l স্কয়ার বাই ক্যাপিটাল। তাহলে এটা কি হবে? হাফ। আমরা কি করব? উপর নিচে একটা করে ক্যাপিটাল এল দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তাহলে এটা কি আসবে? হাফ ইন্টু আমরা y নিলাম, স্মল এল বাই ক্যাপিটাল এল নিলাম। তাহলে একটা স্মল এল চলে এলো এখানে, একটা ক্যাপিটাল এল এখানে চলে এলো। আবার ইনটু আমরা কি করছি? ইনটু আমরা স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে এল স্কোয়ার স্মল এল স্কোয়ার পুরো চলে এলো, নিচে এল স্কোয়ার পুরোটা চলে এলো, ইনটু এ ইনটু ক্যাপিটাল এল। ঠিক আছে, এইভাবে আমরা সাজিয়ে নিবি। এবার এর ভ্যালুটা কি হবে? হাফ y l by l। y l by l মানে কি? স্ট্রেস। কেন স্ট্রেস বলছি? স্মল এল বাই ক্যাপিটাল এল মানে কি? স্ট্রেন। আর a ইন্টু এল, এরিয়া ইন্টু লেন্থ মানে কি? ভলিউম। ঠিক আছে, এবার আমরা y a by l টাকে কেন স্ট্রেস বললাম? y is equal to f by a delta l by l হয়। তাহলে y is equal to f by a l by capital L। তাহলে y l by capital L which gives us f by a, this is called stress। ঠিক আছে, তাহলে এবার আমরা যদি পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম, পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম যদি বের করি, স্মল is equal to u by v, তাহলে এর ভ্যালু কি আসবে? হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন ইন্টু ভলিউম ডিভাইডেড বাই ভলিউম। এটা ক্যান্সেল করলে আসছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম, এটাকে আমরা স্মল ইউ দিয়ে ডিনোট করব, যার ভ্যালু হবে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। ওকে, চলো এবার যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তোমরা শেয়ার করে দিও, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অফলাইন ব্যাচের জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করো।